গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে সকাল 6:30। আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এখন মেয়ে গেল মানে টিচারের বাড়ি। তো এই যে তালাটা খুলে দিলাম। তো হাজব্যান্ড নিয়ে গেল মেয়েকে টিচারের বাড়ি। তো ভাবলাম যে না, ব্লগটাও শুরু করি। তো এদিকটা এই যে দেখেছো কিনা জানি না, এদিকটা একটা ছোট্ট করে ঘর ছিল, ঘরটা ভাঙ্গা হয়ে গেছে এখন। আর এখন এদিকটার ঘরটা, যে এই ছোট্ট ঘরটা, এটা ভাঙ্গা হবে। তারপর এই যে কলটা ওই দিকটাই নিয়ে বসানো হয়েছে। এখনও কলটা বসানো হয়নি, কলের লাইনটা করা হয়েছে। তো তারপর কলটা নিয়ে বসানো হবে। তারপরে এদিকের বেড়া টেরা চেঞ্জ করা হবে। তো অনেকটাই কাজ আছে, আস্তে ধীরে করছে। এ হলো কথা। তো এখন আর কি, সকালের বিছানা কিচ্ছু উঠানো হয়নি। জাস্ট মেয়ে গেল এখন টিচারের বাড়ি, তারপর বিছানা উঠাবো। এখন বিছানা উঠিয়ে তারপর করব সকালের ঘর মোছা, ঘর ঝাড়া, সব কিছুই আছে। সব কিছু আস্তে ধীরে কমপ্লিট করব। এখন যদি বিছানায় শুই না, আর দেখবি উঠে ইচ্ছে করবো না কিচ্ছু করি। তো এদিকটা দেখো বিছানা অবস্থা, বিছানাটা যেন কিচ্ছু ওঠানো হয়নি। এদিকটাই ওই যে পড়ে আছে একটু বাসন। তো চলো সব কিছু করি আস্তে ধীরে। আর সারাটা দিন যাই করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালে শুরু হয়ে গেল সকালের কাজকর্ম। আর সকাল সকাল উঠেছি, তো তার জন্য চোখে না এখনও ঘুম ঘুম আছে। আর তোমাদের সাথে কথাও বলছি, দেখবে চোখে একটু ঘুম ঘুম আছে। কিন্তু আর বিছানায় শুইনি, যদি শুয়ে পড়তাম না তাহলে আবার ঘুমিয়ে যেতাম ঘন্টাখানেক। তো ভাবলাম যে না, না ঘুমিয়ে সকালের যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিই। কারণ আবার মেয়ে চলে আসবে, আর মেয়ে যদি এসে দেখে এখনও ঘুমাচ্ছি না, দেখবে একদম শাশুড়ি মা যেটা আগে করতো সেটা এখন মেয়ে করবে। তো তার জন্য আর মানে চুপচাপ উঠে গেছি বিছানা থেকে। উঠেই ভাবলাম যে না, আগে বিছানাটা উঠিয়ে নিই। কারণ শীতের বিছানা ওঠাতে অনেকটাই সময় লাগে, শীতের লেপ কম্বল বাজ করতে অনেকটাই সময় লাগে। তো ভাবলাম যে না, আগে বিছানাটা উঠিয়ে তারপর ঘর ঝাড়া ঘর মোছা এগুলো কমপ্লিট করে নিই। করে তারপর না হয় যে সকালে চা টিফিনটাও মানে রেডি করে নেব। মেয়ে আসলে মেয়েকে টিফিনটা দিয়ে দেবো, আমরাও চা টিফিনটা করে নেব। করে তারপর রান্নাবান্না বাকি কাজকর্ম তো আছেই। বুঝতেই পারো, গৃহিণীরা যদি একা হাতে সব কিছু করে না, কাজকর্ম কিভাবে সারাটা দিন চলে যায় বুঝতেও পারি না। তো চলো, ঘরের সব কাজকর্ম একে একে তোমাদের সাথে গল্প করতে করতে করে নিলাম। আর যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ ক্যামেরাও ম্যান আমি, আর সব কিছুই আমি। তো তার জন্য যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। তো চলো, এখন সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। সকালে সব কাজকর্ম কমপ্লিট। আর এখন বাজে 8:30। আর এই দেখো মেয়ে চলে আসছে টিচারের বাড়ি থেকে। আর এসে বলছে ভীষণ সর্দি হয়ে গেছে। আর এদিকটায় এই দেখো ধনে পাতা আর সিম বাইরে থেকে রাখলাম, দেখি একটু সবজি করতে পারি কিনা। আবার বাজারে গেছে মাছ আনতে, যদি মাছ রান্না করি তাহলে আর সবজি রান্না করব না। তো এই দিকটাই বসিয়েছি চাউমিনের জন্য সবজি ভাজতে। এই যে আলু, গাজর, বিনস, ফুলকপি, শীতের যা সবজি আছে সব কিছু ভেজে এদিকটা এই যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছি, ডিম রেখেছি ভেজে। আর এদিকটায় বসিয়েছি চা। তো আজকে সকালের টিফিনে আছে চাউমিন আর চা। তা দিয়ে আজকে সকালের টিফিনটা করব। তারপর বাজার থেকে মাছ আনলে দেখি কি রান্নাবান্না করি, এখনও কিছু জানি না। তো চলো চাউমিনটা রেডি করি, রেডি করে তারপর সকালে চা টিফিনটা করি, করে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এদিকটাই একদম শীতের সব সবজি দিয়ে চাউমিনটা করলাম। আর তোমাদেরকে না দেখালে হবে বলো? তো এদিকটায় দেখো একদম ফুলকপি, আলু, গাজর, বিনস যা আছে ফ্রিজের মধ্যে সবজি সব কিছু দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সাথে একটা ডিমও দিয়ে দিলাম, দিয়ে একটু চাউমিন করে নিলাম। আর শীতের সবজি দিয়ে চাউমিনটা বেশ ভালোই হয় খেতে বলো? তো এদিকটা চাউমিনটা হয়ে গেছে। আর চাউমিনটা দেখতে জাস্ট ইয়ামি ইয়ামি হয়েছে, তাই না? তো এদিকটা চাউমিন হলো, আর এদিকটা তো চা করতেই হবে। তো এবার সবার জন্য মানে চা টিফিনটা মানে একদম গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়াটা করে নেব। তো এদিকটাই দেখো আমাদের দুজনের জন্য চা নিয়ে নিলাম, দুধ চা। লিকা চা কয়েকদিন খেয়েছি, ভালো লাগে না, আবার দুধ চা খাচ্ছি। আর এদিকটাই আমাদের জন্য চাউমিনটা নিয়ে নিলাম। তো দুটো প্লেটই নিলাম, দুটা প্লেট থেকে সবাই মিলেমিশে একসাথে খাবো, মিলেমিশে খাওয়া খুব ভালো। তো চলো এবার আমরা সকলে মিলে চা টিফিনটা করি, করে তারপর না হয় আসছি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চা টিফিন হয়ে গেছে। এখন বাসনগুলো একসাথে রাখি, এগুলো ধোবো। আর এদিকটায় এই যে মাছ এনেছে, আর এই যে সবজি তো দেখতেই পেয়েছো, ধনে পাতা, তারপর সিম আনলো, আর কালকে এনেছিল ফুলকপি। সব কিছু এখানে রেখে দিলাম।
তো এখন কি রান্নাবান্না করি দেখি। তার আগে চলো মাছটা তো দেখাবোই, আগে ডালটা নিয়ে নিই। ডালটা নিয়ে তারপর মাছটা দেখবো, তারপর কাটা ধোয়া তো আছে। আর আজকে মুগ ডাল নিলাম, আজকে একটু মুগ ডাল করব। প্রত্যেক দিন মসুরির ডাল করি, তো তার জন্য আজকে একটু মুগ ডালই করি। এদিকটায় মুগ ডালটা নিয়ে নিলাম এই যে। আর আমি কিন্তু ভাজি না, না ভেজেই কাঁচা করি, এটা ভালো খেতে, গ্যাস হয় না। আর এদিকটায় এই দেখো চালের বস্তাটা না এখনও ড্যাগে ডালা হয়নি, তো চলো একটু চালটা নিয়ে নিই। এই যে চালের কৌটো দিয়ে 1 কৌটো চাল নিলাম, কারণ ভাত আছে, তো তার জন্য আর চাল নেব না, এতটুকুই চাল। ভাত অনেকটাই ভাত রয়ে গেছে, তো এই যে চাল ডালটা নিয়ে নিলাম। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কি মাছ আনলো, আমিও দেখিনি, বললো কাতলা মাছ আনলো। তো চলো দেখি কি মাছ। এই দেখো, দেখতে পাচ্ছ মাছ, অনেকগুলো মাছ একসাথে নিয়ে আসছে। একটা আস্তা মনে হয় মাছ নিয়ে আসছে। এই যে মাথাটা, এই হলো লেজ। আর মাছগুলো কোথায়? এই যে মাছগুলো আজকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এই দেখো। তো চলো এখন মাছ ধোবো, বাসন ধোবো, তারপর কি রান্নাবান্না করি, কাটা বাটা করে চাল ডাল ধুয়ে রান্নাবান্নাটা করি, তারপর নয় দেখাবো তোমাদেরকে কি রান্নাবান্না করছি। তো দেখো চলে আসলাম রান্নাবান্না করতে। আর এদিকটা এই যে জল বসিয়েছি, মেয়ের জন্য কফি করছি। তো কফির জলটা ফুটে গেছে, তো এই যে এখানে কফি আর দুধ একসাথে মিশিয়ে নিয়েছি। তো এদিকটায় কফিটা মেয়ের জন্য করছি, কারণ মেয়ে পড়তে বসছে, তো একটু পরে পরে ঘুমিয়ে পড়ছে, তো তার জন্য এদিকটাই মেয়ের জন্য একটু কফি করলাম। আর এদিকটায় আজকে রান্নাবান্নায় আছে, এই দেখো এদিকটায় বসিয়েছি ভাত। এই যে ভাতটা বসিয়েছি, ভাতটা হচ্ছে আর একটু হবে, এদিকটা ভাত হচ্ছে। আর আজকে রান্নাবান্না করবো, এই দেখো সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব, মানে নিরামিষ চচ্চড়ি। এই যে ফুলকপি, আলু, ফুলকপির ডাঁটা, সিম সব কিছু দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি করছি। তো এটা দেখো একটু ভাপিয়েও নিয়েছি, নিরামিষ তরকারি করব। আর এদিকটায় এই যে ফুলকপি আর আলু দিয়ে মাছের তরকারি করব, তো ফুলকপি আলুটাও ভাপিয়ে নিয়েছি। তো এখন জাস্ট রান্নাবান্নাটা করব। আর এদিকটায় তো দেখতেই পেয়েছো মুগ ডাল নিয়েছিলাম, তো এই যে মুগ ডালটাও সিদ্ধ করে নিয়েছি। তো এই দিকটা মুগ ডালটা সিদ্ধ হলো। আর এই যে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো এই মাছগুলো দিয়ে আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর এই যে নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য এই দিকটায় দেখো ধনে পাতাটা নিয়ে নিয়েছি। আর মশলা, এই যে মশলা কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, টমেটো মিক্সচারে পেস্ট করে নিয়েছি। তো আজকে একদমই সিম্পল রান্নাবান্না, নিরামিষ চচ্চড়ি, মাছের ঝোল আর ঢাল। তো চলো মেয়েকে এখন কফিটা দিয়ে দিই, দিয়ে তারপর রান্নাবান্নাটা করি। আর রান্নাবান্না করে না হয় তোমাদেরকে একটু দেখিয়ে দেব। রান্নাবান্না মোটামুটি করে নিয়েছি। এই দিকটায় এই দেখো নিরামিষ তরকারি, ডাল, ভাত, আর এই দিকটায় ফুলকপি আলু মাছের ঝোলটা হচ্ছে, হলে রান্নাবান্না মোটামুটি হয়ে যাবে। আর এই দিকটায় করে নিয়েছি মেয়ের জন্য একটু বেদানার রস করলাম। আর আমার জন্য এই যে আপেল কেটেছি, ভাবলাম মাছের ঝোলটা হতে হতে না হয় আমি আপেলগুলো খেয়ে নিই আর মেয়েকে বেদানার রসটা দিয়ে দিই। আর এই যে মেয়ে বসে বসে পড়ছে, তো মেয়ে তো মেয়েও খাক আর আমিও খাই। আর রান্নাবান্নাটা শেষ হলে তারপর মানে স্নানটা করে নেব, কারণ যদি রোদটা পড়ে যায় না, বেলা মানে চলে যায়, তাহলে স্নান করতে ভীষণ ঠান্ডা লাগে। কারণ আমি না ঠান্ডা জল দিয়ে স্নান করি, গরম জল ইউজ করতে চাই না, মানে ব্যবহার করি না বেশি। যখন বেশি ঠান্ডা পড়ে তখনই গরম জলটা ব্যবহার করি, আর নাহলে ঠান্ডা জল দিয়ে স্নান করি। তো চলো এবার তোমাদেরকে রান্নাবান্নাটা একটু দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে মাছের ঝোলটা, এখন গরম মশলা গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব, নামিয়ে তারপর স্নান টান করবো, করলে হাজবেন্ড আসলে সবাই আবার খাওয়া দাওয়া করব। আবার বিকেলে মেয়ের টিচারও আছে। তো চলো তোমাদেরকে একটু রান্নাবান্নাটা দেখিয়ে পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে এদিকটায় আমার জন্য ভাত বসিয়ে দিয়েছি, এদিকটায় ভাতটা হচ্ছে। আর এদিকটায় এই দেখো মাছের ঝোল, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, আর গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। তো এদিকটায় মাছের ঝোল রেডি। তো মাছের ঝোলটা দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করো। আর এদিকটায় এই যে মুগ ডাল তো করেছি, আর নিচে আছে ভাত, আর ভাতটা ওঠাতেও পারি না, এই যে নিচে আছে ভাত। আর এদিকটায় এই দেখো নিরামিষ চচ্চড়ি যেটা করলাম, ভীষণ টেস্টি, তাই না? একটু খেয়েছি তার জন্যই বলছি ভীষণ টেস্টি, খুব ভালো হয়েছে। নিরামিষ চচ্চড়ি করলাম এদিকটায়। আর মেয়ে তো জানোই ঝোলের মাছ খেতে চায় না, তো মেয়ের জন্য এই দেখো এদিকটায় পেঁয়াজ দিয়ে একটু মাছ ভাজা করলাম। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে।
তো চলো এবার না হয় স্নান টান করে পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যার এখন কটা বাজে বলো তো? এখন বাজে সন্ধ্যা 6:10। আর এই দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যার গরম গরম চা, আর তার সাথে দেখো নিমকি নিয়েছি, নিমকি ভাজা। তো নিমকি ভাজা দিয়ে আমি চা খাচ্ছি আজকে একা একা, কারণ হাজব্যান্ডও বাড়িতে নেই, কাজ আছে নাকি, আজকে সন্ধ্যার চাও খাইনি, চলে গেছে। আর মেয়ে চলে গেছে টিচারের বাড়ি। তো আর কী করবো, সন্ধ্যা টন্ধা সব দিয়ে দিয়েছি, তো এখন একটু চা না খেলে হয় না, তো আমি চা নিয়ে বসে পড়েছি একা একা। ভাবছি চাটা খেয়ে নিই, খেয়ে আবার না যেতে হবে আজকে মেয়েকে আনতে টিচারের বাড়িতে, কারণ হাজব্যান্ড বললে ওর নাকি যেতে একটু লেট হয়ে যেতে পারে। তো তার জন্য আমি এখন চাটা খাবো, খেয়ে ঝটপট করে রেডি হয়ে যাব, রেডি হয়ে মেয়েকে যাব টিচার বাড়ি থেকে আনতে। তো চলো, শীতের চা, বেশি কথা বললে ঠান্ডা হয়ে যাবে, আগে চাটা খেয়ে নিই, খেয়ে মেয়েকে টিচার বাড়ি থেকে নিয়ে আসি, তারপর না হয় তোমাদের সাথে আবারও কথা বলছি। তো বন্ধুরা, মেয়েকে টিচার বাড়ি থেকে আনতে গেলাম বললাম না, তো মেয়েকে টিচার বাড়ি থেকে আনার পথে না চলে গেলাম আমাদের আগরতলায় নেতাজি স্কুল, মানে নেতাজি চৌমুনিতে একটা মেলা বলবো না, একটা ফুড ফেস্টিভ্যাল বসছে। তো ফুড ফেস্টিভ্যাল দেখে মা মেয়ের তো জিভে জল চলে আসছে, তো মা মেয়ে দুজনেই ঢুকে পড়লাম, কিছুক্ষণের জন্য ঢুকেছি, তো ভালোই লাগলো। তো তার মধ্যে আবার হাজব্যান্ড এসে কিন্তু যোগদান করেছে, হাজব্যান্ড ফোন করলো যে তোমরা কোথায়, আমরা বললাম মানে ফুড ফেস্টিভ্যালে ঢুকলাম। তো তারপর হাজব্যান্ডও চলে আসলো, বেশিক্ষণ থাকিনি, আধ ঘন্টার মতো ছিলাম, তো ভীষণ ভালো লাগলো। তো চারদিকটা দেখতেই পাচ্ছ, অনেকগুলো স্টল বসছে, অনেকগুলো দোকান বসছে, সবগুলো কিন্তু খাবারের দোকান, কত রকমের খাবার, মানে কি বলবো, কিছু আমরা খেয়েছি কিন্তু সব কিছু আর খেতে পারিনি। তো এদিকটাই দেখো স্টেজ প্রোগ্রাম হচ্ছে, খুব সুন্দর করে ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর করে নাচছে, এরকম সবাই খুব স্টেজ প্রোগ্রাম করছে। এখানটায় 5-10 মিনিট ছিলাম, দেখলাম, ভালো লাগলো, মানে চারদিকটায় ভীষণ শীতের আমেজ, এদিকটায় পকোড়া টোকোড়া ভাজা হচ্ছে, পিঠে হচ্ছে, মানে ভীষণ মজা লাগলো। কিন্তু ওই বেশিক্ষণ থাকতে পারলাম না, যতক্ষণ থাকলাম মজাই করলাম। তো এদিকটায় মেয়েও খেয়েছে, মেয়ে যে খায়নি তাই না, চিকেন কাটলেট খেলো, তারপর চিকেন পকোড়া খেলো, তারপর কি ভেজিটেবল পকোড়া খেলো, তার মধ্যে আবার বড় ভাইয়ের সাথে মানে আমার বড়দার সাথেও দেখা হয়ে গেল, বড়দাও এখানে আসছে। তো ভালোই লাগলো, বড়দা বললো তাহলে কি খাবি, তো বড়দা আবার ওকে চিকেন পকোড়া কিনে দিল, তো চিকেন পকোড়া খালো, আর এখান থেকে আমরা মিলেমিশে খেয়েছি। তো খাওয়ার পর আবার আমার হাজব্যান্ড চলে আসলো, বললাম হাজব্যান্ডও আসলো, তো সবাই মিলে একটু বসে দাঁড়িয়ে গল্প করলাম, করে হাজব্যান্ডের তো পিঠে মিষ্টি যেরকম পছন্দ, পিঠেও এরকম পছন্দ। তো তারপর আমরা কি করলাম, আমরা পিঠে কিনে খেলাম, বাইকে দিলাম সিদ্ধ পুলি, আর আমরা দুজন খেলাম পাটিসাপটা, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, আমার তো ভীষণ ভালো লাগলো, হাজব্যান্ডেরও ভালো লাগলো। তো এখানে অনেকক্ষণ ছিলাম, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম, খুব মজা হয়েছে, সত্যি ভীষণ ভালো লাগলো, কিছুক্ষণ ছিলাম কিন্তু খুব ভালো লাগলো, ঘুরে ঘুরে টুকটাক খেয়েছি কিন্তু ভীষণ মজা করেছি। আর মাঝখানে জানো, মাঝখানটায় এই দেখো এই জায়গাটায় কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে রেখেছে, আর চারদিকে মানুষ। তো বন্ধুরা, দেখলেই মেয়েকে টিচার বাড়ি আনতে গেলাম, আর আনার পথে ঢুকে পড়লাম পেটুক লেখা, মানে এটা খাওয়া দাওয়ার একটা ফেস্টিভ্যাল। তো ভালোই লাগলো, বেশিক্ষণ থাকিনি, অল্প একটু সময় ছিলাম, ঘুরলাম গাললাম আর টুকটাক তো খেলাম, খেয়ে এই যে কিছুক্ষণ হলো বাড়ি আসলাম, এসে মেয়েকে একটু কফি করে দিলাম, কারণ মেয়ের আবার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা তো বাইরে, তো তার জন্য মেয়েকে একটু কফি করে দিলাম। তো এখন আর বেশি কিছুই রান্নাবান্না করবো না, দুপুরে ভাত ডাল সবই আছে। তো মেয়েকে বললাম যদি ভাত খাই তাহলে একটা ডিমের অমলেট করে দেবো, মেয়ে ভাত খেয়ে নেবে। আর আমরা না ভাত খাবো না, কেন খাবো না জানো, তোমরা তো দেখতেই পেয়েছো যে পাটিসাপটা খেয়েছি, আর ঘরে এসেও দেখি কি ওই দেখো শাশুড়ি মা কতগুলো মালপোয়া পাটিসাপটা করে রেখে দিয়েছে, বলছে তোমরা আসলে খাবে তার জন্য করে রেখে দিয়েছি। তো ভালোই হলো, আমার হাজব্যান্ডের তো পিঠা মিষ্টি এত পছন্দের, মানে কি বলবো, এগুলো দেখবে একে একে টপ খেয়ে ফেলবে। তো ভাবছি কি রাতে আর আমরাও কিছু খাবো না, মুড়ি দিয়ে পিঠা দিয়ে খেয়ে নেবো, আর মেয়েকে একটা ডিমের অমলেট করে দিলে ভাত খেয়ে নেবে। তো এলো কথা। তো আর কি বলবো, আর তো আর কিছু দেখানোর নেই এখন, আর যখন খাবে তখন ওদেরকে মানে দেবো খাবার, আমিও খাবো। তো চলো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো, যদি ভালো লাগে একটা লাইক কিন্তু দেবে, আর অবশ্যই কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবে, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।